তো এখন আমরা যাব সবাই মিলে পুজো দিতে। সেজেগুজে রেডি হয়ে গেছি, এখন একটু বিচের সামনে থেকে ঘুরে আসব। আর রুমের মধ্যে মা ওরা সবাই রেডি হচ্ছে। তো জানোই পুরীতে এসে হোটেলে তো মন লাগছেই না, শুধু মনে হচ্ছে বিচের সামনে যাই, গিয়ে ঘুরি। তো ওই জন্য আমরা সবাই মিলে এসেছি একটুখানি ঘুরতে এখানে, তারপর যাবো পুজো। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি বিচের সামনে। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে, আর আমরা আজকে যাব পুজো দিতে জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। অনেকক্ষণ ঘুরে নিলাম বিচের সামনে সবাই মিলে। তো হোটেলের সামনে থেকে মা ডাকছে, ও পুজো দিতে যাবো। তো চলো আবার বিকালবেলা আসবো। তো এখন যাই, পুজো দিয়ে আসি। আমরা চলে এসেছি পুজো দিতে জগন্নাথ দেবের মন্দিরে। তো তোমরা তো সবাই জানো যে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, যার জন্য বাইরে আমাদের ফোন জমা রেখে তারপরে মন্দিরের ভেতরে পুজো দিতে যেতে হবে। আমরা হোটেল থেকেই ব্রাহ্মণ নিয়ে নিয়েছি। তো উনি বলে দিয়েছেন যে ফোন কোথায় জমা রাখতে হবে, তো আমরা ওখানে ফোন জমা রেখে দেবো। আর এই দেখো বাইরে থেকে তোমাদের জগন্নাথ দেবের মন্দিরের দর্শন করালাম সবাইকে। তো জয় জগন্নাথ, চলো আমরা এবার ভেতরে যাই পুজো দিতে। পুজো দিয়ে আমরা সবাই মিলে লাঞ্চ করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম হোটেলে। তারপর 4:30-5টার সময় আমরা হোটেল থেকে বিচের সামনে এসেছি। তো এখন দেখো ঘোড়া চড়া হবে, তো সবাই ঘোড়া চড়বে। আর দেখো আমার দাদার মেয়ে, ও ফার্স্ট উঠেছে। আর সমুদ্রের সামনে ভীষণ ভালো লাগছে, কিছু বলার নেই। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে।
সবার ঘোড়া চড়া হয়ে গেছে। তো লাস্টে বাবা বললো ঘোড়াটাকে একটুখানি আদর করে দিই। তো ঘোড়াটা দেখো চুপ করে দাঁড়িয়ে আছে। দেখো এবার বসে বসে বালি ঘাটছে, শুধু ও বলে না, আমার বোনও শুরু করেছে বালি নিয়ে ঘাটছে, বালির মধ্যে বসে। আর আমার ভাগ্নিটা সেও বালি ঘাটছে। এই দেখো মাঝখানে তো নিচেই নেমে যাচ্ছিল সমুদ্রে, তারপরে এসে এখানে বালি ঘাটছে এইভাবে।